ইফিসীয়র 6:17 পদে আমরা জানতে পারি আত্মিক তরোয়ালের কথা। আজ আমি বলতে চাই প্রভু যীশু কিভাবে আত্মিক তরোয়ালকে তার জীবনে ব্যবহার করেছিল। মথি 4:5 পদে লেখা আছে, তখন দিয়াবল তাকে পবিত্র নগরে নিয়ে গেল এবং তাকে মন্দিরের শীর্ষ দেশে দাঁড় করালো এবং বলল, তুমি যদি ঈশ্বর পুত্র হও তাহলে নিচে লাফ দিয়ে পড়ো, কারণ বাক্যে লেখা আছে, ঈশ্বর তাদের তোমার বিষয়ে আদেশ দেবে এবং তারা তোমাকে তাদের হাতে তুলে নেবে যাতে তোমার পায়ে পাথরে আঘাত না লাগে। আর প্রভু যীশু ঠিক সেই সময় তার আত্মিক তরোয়ালকে ব্যবহার করলেন এবং বাক্য দ্বারা তিনি বললেন, আবার বাক্যে এও লেখা আছে, তোমার ঈশ্বর সদাপ্রভুর পরীক্ষা করো না। হালেলুয়া। গীতসংহিতা 119:11 পদে বলা হয়েছে, আমি তোমার বাক্য হৃদয়ে সঞ্চয় করে রেখেছি যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি। আর প্রভু যীশু কিন্তু ঠিক এই কাজটি করেছেন। হালেলুয়া। আজ আমি বলতে চাই, আজ আপনার জীবনেও যদি শয়তান প্রলোভন নিয়ে আসে, আপনিও বাক্যে সে আত্মিক তরোয়ালকে ব্যবহার করুন। হালেলুয়া।